এখানে বিষয় শুধু ভোজনের নয়, এখানে বিষয় ব্যঞ্জনেরও, বালগণেশ। এবার আপনার মোদক সব থেকে প্রিয়, আপনি মোদক আমার আগে খেয়ে ফেললেন। আমার ক্ষীর সব থেকে প্রিয়, তাই আমি ক্ষীর আপনার আগে খেয়ে ফেললাম। মোদক প্রেমী মোদক শেষ করেছে, ক্ষীর প্রেমী ক্ষীর শেষ করেছে। যেই কাজ করতে আমরা ভালোবাসি, সেই কাজ যদি আমরা করি মন দিয়ে, ভালোবেসে, তাহলে তাতে সাফল্য লাভ করা যায়, তাতেই জয়ী হওয়া যায়। আর যদি কোনো কাজ শুধু অন্য একজনকে পরাজিত করার জন্য করা হয়, তাহলে কখনো জয়ী হওয়া যায় না। মামাশ্রী, আপনি আমায় যেইভাবে কথাগুলো বোঝান, সেইভাবে আমাকে কেউ বোঝায় না। তাহলে আপনি এই কথাও নিশ্চয়ই বুঝে গেছেন বালগণেশ, যে যতটা প্রেম ভরে আমি বাঁশি বাজাই, ততটাই ভালোবেসে যদি আপনি বাঁশি বাজান, তাহলে নিশ্চিত রূপে আপনি বাঁশি বাজানো শিখে যাবেন। তাহলে ঠিক আছে, যিনি বাঁশি বাজাতে ভালোবাসেন তিনি যদি আমাকে বাঁশি বাজানো শেখান, তাহলে আমি অবশ্যই শিখে যাব। আর এটা আমার সৌভাগ্য হবে। কিন্তু যদি আপনি বাঁশি বাজানো শিখতে চান অন্য কাউকে পরাজিত করার জন্য, তাহলে আমি এই কাজে আপনাকে সাহায্য করতে পারবো না। কারণ শিল্পকলা শিখতে গেলে মনে ভালোবাসা থাকা প্রয়োজন, প্রতিনিয়ত অভ্যাস করা প্রয়োজন। দেবী সরস্বতী, যিনি হলেন সকল শিল্পকলার জননী, উনি শুধুই ভালোবাসা দ্বারা অভ্যাস করলেই প্রসন্ন হন। মামাশ্রী, যদি আমি প্রেম ভাব দ্বারা বাঁশি বাজানো শিখি, তাহলে মা সরস্বতী আমাকে আশীর্বাদ করবেন তো? কেন করবেন না বালগণেশ? ভালোবাসা দ্বারা করা অভ্যাসই দেবী সরস্বতীর পুজো করা, বালগণেশ। চলো। কৃষ্ণ যার পথ প্রদর্শন করে সে অবশ্যই সফল হয় বালগণেশ। আপনিও নিশ্চয়ই সফল হবেন। সঙ্গীতের দেবী সরস্বতীকে গণেশের প্রণাম। আমাকে আপনার আশীর্বাদ দিন, মা। এতটাই প্রিয় ছোট্ট গণেশ, আমার আশীর্বাদ চিরকাল আপনার সাথে আছে। কি ব্যাপার বালগণেশ, তোমাকে তো সাক্ষাৎ মা সরস্বতী আশীর্বাদ করেছেন। এবার তো তুমি নিশ্চিত রূপেই বাঁশি বাজানোতে নিপুণ হয়ে যাবে। শুধু তাই নয় শ্রীকৃষ্ণ, এমন যেন আবার না হয় যে গণেশ বাঁশি বাজাতে আপনার চেয়েও বেশি পারদর্শী হয়ে ওঠে। তাহলে তো আমি খুব আনন্দ পাবো। শিষ্য গুরুকে ছাপিয়ে গেলে গুরুর কাছে তার থেকে সৌভাগ্যের বিষয় কিছুই হতে পারে না। তাই মামাশ্রী, এরকম ব্যাপার? তাহলে তো আমি বাঁশি বাজিয়ে অবশ্যই আপনাকে ছাপিয়ে যাব। তথাস্তু। তাহলে আমরা প্রস্তুত বালগণেশ? সামনে আসুন। এই বাঁশি আমি স্বয়ং আপনার জন্য বানিয়েছি বালগণেশ। সব থেকে প্রথম শিক্ষা, একে শুধুই বাঁশি কখনোই মনে করবেন না। এটা আপনার শরীরের এক অঙ্গ। যেমন ধরুন, আমাদের মনে ক্রোধ থাকলে আমরা শরীরের সাথে সংঘর্ষ করি, আমরা আনন্দে থাকলে আমরা শরীরের তৃপ্তি বোধ করি। এই মন যখন উচ্ছ্বসিত থাকে তখন কেমন ভাবে আমাদের এই শরীর হাত পা দ্বারা বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। সেইভাবেই মনে সঙ্গীত থাকলে তখন এই বাঁশির দ্বারা তাকে প্রকাশ করতে হয়। আপনার শরীরের অঙ্গ এই বাঁশি।
মামাশ্রী, আমি এই বাঁশিকে সবসময় নিজের সাথেই রাখবো। আমি এই বাঁশিকে নিজের শরীরের একটা অঙ্গ বলে মনে করব। খুব ভালো। কত বড় সৌভাগ্যের ব্যাপার আমার গণেশের স্বয়ং মুরলী মনোহরের কাছে সঙ্গীত শেখার সুযোগ হয়েছে। হ্যাঁ গৌরী, শ্রীকৃষ্ণ যে কথা দিয়েছিলেন তা পূর্ণ করলেন। এখন মনে হচ্ছে গণেশকে দ্বারকায় পাঠানোর সিদ্ধান্ত খুবই উচিত ছিল। এবার 3টে আঙুল এখানে আর 3টে এখানে, আর আঙুলগুলো এমন ভাবে রাখতে হবে যেন আমরা শ্বাস নিচ্ছি আর ত্যাগ করছি। এইভাবে। এইবার গণেশ, আমি আপনার জন্য মোদক এনেছি। যদি এভাবেই একাগ্র চিত্তে অভ্যেস চালিয়ে যেতে পারেন, খুব তাড়াতাড়ি শিখে যাবেন। খুব ভালো প্রচেষ্টা বাল গণেশ। অসাধারণ গণেশ, আপনি এত সুন্দর বাঁশি বাজিয়েছেন, এত মধুর বাঁশি বাজিয়েছেন, আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি। হ্যাঁ মামাশ্রী, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমি এত তাড়াতাড়ি বাঁশি বাজানো শিখে গেছি। যার মনে প্রেমের আবেগ আছে, সে সব অসম্ভবকে সম্ভব করে দেয়। যেভাবে আমরা নদীর জলকে আটকাতে পারি না, সেভাবেই আমাদের মনে যে প্রেম থাকে তা কোনো না কোনো শিল্পকলার রূপে সামনে চলেই আসে। তাহলে চলো আর গিয়ে সবাইকে বাঁশি বাজিয়ে শোনাও। না না মা রাধা, এখন না। আপনি আমাকে কথা দিন যে আপনি কাউকে জানতে দেবেন না যে আমি নিশ্চিত রূপে বাঁশি বাজাতে শিখে গেছি। আমি কালকে ঝুলনের উৎসবের সময় সবাইকে আমার বাঁশি বাজানো শোনাবো। হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। এটা তো স্বাভাবিক ব্যাপার। যখন সন্তানের কোনো বিষয়ে কথা হয় তখন মায়ের অন্য কিছু মনেই থাকে না।